হাই গাইস, কি অবস্থা? আবার একটা নিউ লোগো ভিডিও এডিটিং ভাই। আর এগুলো লোগো অনেকটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড গিয়ে আপনার তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আর এখানে এটা 2 ভাই, পার্ট 1 ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে। আর ওখান থেকে একটা লোগো এডিটিং করা বাকি ছিল, তো সেটাও আমরা এখানে এডিটিং করতে পারবেন পার্ট 2 তে। তো এখানে সম্পূর্ণ মানে লোগোগুলো ভাই আমি ইউনিক দিয়েছি। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যে কোনো বেস থেকে এলিমেশন ডাউন করার এরকম আসবেন বেস। এখানে রেজিস্ট্রেশন নেবেন, আপনার ইচ্ছা মতন কালার ব্যাক থেকে ক্রিয়েট যে ক্লিক করবেন। সর্বপ্রথম আমরা এই লোগোটা এডিটিং করবো, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো তার জন্য প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে মানে আপনার লোগোটা নিয়ে নেবেন, আপনার চ্যানেলের লোগো বা আপনার যে কোনো একটা লোগো নিয়ে নেবেন আপনারা। সো আমি আমার চ্যানেলের লোগো নিয়ে নিলাম। এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে 3 নম্বর ক্লিক করে এটা ছোটো করে নেবেন, একদম ছোটো করে আমরা এরকম, একদম ছোটো করবেন আপনারা এরকম। সো এখান থেকে আপনারা এবার ব্যাক দিয়ে দিবেন। তো আমরা এখানে এবার আমরা এই ফটোতে ইফেক্ট লাগাবো, তার জন্য আমরা এখানে ফটোতে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে চলে যাবো অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন এজ ইউ নিবেন। প্রথমে নিয়ে নেবেন এই কালারিং ইফেক্টটা, প্রথমে দেখতেছেন স্ট্যান্ডার্ড দিকে এই ইফেক্টটা নিয়ে নেবেন আমরা। প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষ চলে যাবেন, শেষ একটা পাশ লিখে এটা বাড়িয়ে দেন আমরা, মানে যদ্দূর কালারটা চান। তো এটা আমরা 300 রাখতে পারেন। তো এখান থেকে ব্যাক দেবেন আমরা। তো এখানে কালারটা চেঞ্জিং হবে। সো আবার এখানে ফটো লেয়ারে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে চলে যাবেন এড ইফেক্ট, এখানে আপনারা আবার সার্চ করুন SWIR নিবেন, SWIR। প্রথমে ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এই ইফেক্টটা এখন আমরা স্ট্যান্ডে ক্লিক করে চলে যান 1 মিনিট 15 সেকেন্ড নেবেন এরকম। এখানে একটা পাশ লিখে স্ট্যান্ডার্ড এটা 0 করে দেন, মাইনাস না শুধু 0 করবেন এরকম 0, এবং শেষে চলবেন। শেষে একটা পাশ লিখে এটা ফুল, মানে ফুল করে দেন একদম 500, এরকম 500 করে দেন। আর এখানে চলে যান আপনারা 22 সেকেন্ডে 21 সেকেন্ড আসবেন, এদিকে দেখবেন কাবের মতন, এখানে ক্লিক করে এটা এরকম করে দেবেন। আর এটা দাগের একটু এদিকে। তো এখান থেকে ব্যাক দেওয়ার পর রেডিয়াসটা এটা বাড়িয়ে দেন আপনারা, ড্রেসটা এখানে 50 করে দেন। সো এখান থেকে আপনারা আবার ব্যাক দিয়ে দেন। তো ব্যাক দেওয়ার পর আবার এখানে ফটো লেয়ারে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে চলে যান আবার আর নিচে এড ইফেক্ট, এখানে আবার সার্চ করেন আপনারা, এখানে সার্চ করেন আপনারা KAL নেবেন। প্রথমে ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে, এই ইফেক্টটা করে নেবেন সেম, চলে যাবেন 1 মিনিট 15 সেকেন্ড নেবেন। এখানে একটা পাশ লিখে এটা 6 আছে, তো এটা 0, এবং শেষে একটা পাশ লিখে এটা সেম, এটা একদম ফুল করে দেবেন। আর নিচে এখানে মিটটা অন আছে, তো এখানে ক্লিক করে এটা মিটটা অফ করে দেবেন। আর এখানে 21 সেকেন্ড আসবেন, সেমে দিয়ে কাগের মতন আছে, তো এটা আপনারা এরকম করে দেবেন দাগের একটু এদিকে। তো এখান থেকে এবার আপনারা ব্যাক দিয়ে দেবেন। তো ব্যাক দেওয়ার পর এবার আমরা এখানে কী করবেন, এখানে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করার এখানে আমরা এই ডটটা নিয়ে নেবেন, এখানে দেখুন ফুলের মতন আছে, এটা নিয়ে নেবেন আপনারা। নেওয়ার পর এখানে এডিট দেখতে পাচ্ছেন, এখানে এডিটে ক্লিক করে এটা আপনার এটা হচ্ছে 6, তো এটা আপনারা বাড়িয়ে দেবেন, এটা 26 করে দেবেন। আর নিচে এখানে ক্লিক করে এটা কমিয়ে দেন আপনারা, এটা কমিয়ে দেন একদম, এটা আপনারা 50 থাকবে, এটা 50 থাকবে, এটা আমরা 50 থাকবে। আর নিচে এখানে অ্যাঙ্গেলে ক্লিক করে অ্যাঙ্গেলটা বাড়িয়ে দেন আপনারা, অ্যাঙ্গেলটা একদম 130 করে দেবেন, 130। তো এখান থেকে আপনারা এবার এখান থেকে ব্যাক দিয়ে দেন আপনারা। সো ব্যাক দেওয়ার পর ওই ডটে ক্লিক করে এদিকে আপনারা এবার আমরা ইফেক্ট এড করবো। আর সর্বপ্রথম কালারে ক্লিক করে এখানে কালারটা আমরা সাদা করে দেবেন। সো এখানে এবার আমরা ওই ইফেক্টে ক্লিক করবো, এবার এখানে ইফেক্ট, এখানে ইয়াড ইফেক্ট, এখানে সার্চ করুন RADI নিবেন। এখানে আপনারা 4 নম্বর ইফেক্টটা দেখতেছেন, ইফেক্টটা নেবেন। প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্টটা করে আমরা কাউন্টার সেম থাকবে এখানে। আর এখানে যদি চান তো আপনারা এখানে আরও অ্যাঙ্গেলটা এটা আমরা মানে ঘোরাতে যদি চান, তো প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে এটা বাড়িয়ে দেন আপনারা। এটা যতদূর ঘোরাতে চান এটা শুধু আমরা এখানে ক্লিক করে এখানে বাড়িয়ে দেবেন, এখানে দেখতে পাচ্ছেন 2+ এরকম লেখা থাকবে। তো এটা আপনারা ইচ্ছা মতন এখানে অ্যাডজাস্টমেন্ট করবেন। সো এখান থেকে ব্যাক দিয়ে দেন। সো ব্যাক দেওয়ার পর ওই মানে ফুলের লেয়ারে ক্লিক করে দিয়ে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এখানে 3 নম্বরে ক্লিক করে এটা ছোটো করবেন, মানে এরকম একটু অ্যাডজাস্টমেন্ট করবেন আমরা। সো এখান থেকে এবার আপনারা ব্যাক দিয়ে দেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভাই আমার মতন সেম হচ্ছে। তো আবার ওই লেয়ারে ক্লিক করে আবার দিয়ে ইফেক্ট চলে যাবো নিচে ইয়াড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন DOTS ডট ইফেক্টটা প্রথমে দেখতেন, এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। এই ইফেক্টটা ওখানে আমরা প্রথমে দেখতেন প্রথমে স্কেলটা এটা বাড়িয়ে দেন, স্কেলটা আপনারা 4.0 করে দেন। আর এখানে এর রেডিয়াসটা সেম থাকবে, এখানে ফ্রিকোয়েন্সি ক্লিক করে এটা ফুল করে দেবেন 1000। আর এখানে কালার ওয়ানে ক্লিক করে এদিকে যে কোনো একটা কালার দিয়ে দেবেন। আর এখানে কালার টুকতে ক্লিক করে এখানেও একটা যে কোনো কালার দিয়ে দেবেন আমরা এখানে। তো নিচে যদি চান তো এখানে অফসাইডে ক্লিক করে ওয়াইতে ক্লিক করবেন, ওয়াইতে ক্লিক করে প্রথমে একটা পাশ লাগিয়ে দেন এবং শেষে যাবেন, শেষে একটা পাশ লিখে এটা ওয়াইটা শুধু আমরা বাড়িয়ে দেবেন, ওয়াইটা শুধু এখানে আপনারা 800 করে দেবেন, এটা 800। আর নিচে আপনারা এক্সতে ক্লিক করে এক্সট্রাতে ক্লিক করে এটা আপনারা বাড়িয়ে দেবেন, এটা আপনারা মানে 800 করে দিতে পারেন, এরকম 800। তো এখান থেকে আপনারা ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার পর এখান থেকে আপনার ফটো লেয়ারে ক্লিক করে দিয়ে ইফেক্ট, এখানকার যতগুলো ইফেক্ট আছে এখানে 3 ডটে ক্লিক করে এখানে দেখবেন কপি করে নেবেন লেয়ারটা। কপি করার পর এখানে আপনার যে মানে ডটের ইফেক্টগুলো লাগাচ্ছিলেন ওই ইফেক্টে ক্লিক করে এখানে চলে যান আপনারা ইফেক্ট, এখানে আপনারা এগুলো পর্যন্ত পেস্ট করে দেবেন।
সো পেস্ট করার পর এখানে দেখতে পারবেন এরকম আসবে ইন্টারফেস এরকম। তো এবার এখানে আমরা এদিকে ক্লিক করবেন দুটো লেয়ারে, এখানে ক্লিক করে এখানে আমরা গ্রুপ দেখতে পাচ্ছেন, গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পর এখানে গ্রুপ 1 ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাবেন। তো এখানে আপনারা 3 নম্বরে ক্লিক করবেন। সো প্রথমে একটা প্লাস এবং শেষে একটা প্লাস এবং মধ্যখানে একটা প্লাস লাগাবেন। আপনারা মধ্যখানে একটা প্লাস লাগাবেন এখানে 1 মিলি লেয়ারে এখানে। তো প্রথম প্লাসটা যে আছে এটা আপনারা মানে ছোট করে নিতে পারেন, এরকম ছোট করে নেবেন এরকম। আবার বড় প্লাসটাতে যাবেন, এটা সেম থাকবে। আবার শেষে এটা আবার ছোট করে দেবেন, আপনারা এরকম ছোট করে দিতে পারেন। সো এখান থেকে ব্যাক দিন, ব্যাক দেওয়ার পর এরকম আসবে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার মতন এই ভিডিও। তো এবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা মানে 2 নম্বর চলে যাবো। এডিটিং আপনারা কীভাবে করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো তার জন্য আপনার আবার সেম মানে রেশিও নিয়ে নেবেন 9:16 নিয়ে নেবেন। কালার ব্যাক থাকবে, ক্রিয়েট দিয়ে ক্লিক করবেন। তো সর্বপ্রথম এখানে প্লাসে ক্লিক করে আপনার ISF নিয়ে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন ISF নিয়ে নেবেন। এখানে এবার কালারিং ক্লিক করে এটা মানে কালারটা আপনার সাদা করবেন। কালারটা সাদা করার পর ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর ওই লেয়ারে ক্লিক করে এদিকে আমরা এডিট শেপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে রেডিয়াসটা আমরা একদম 0 করে দেন। আর এখানে সাইজটা দিতে চান তো এখানে আমরা যত বাড়াতে চান তো বাড়িয়ে দেবেন আমরা। আর নিচে ওয়াইতে ক্লিক করে একটু কমে দিতে পারেন আমরা, এটা আমরা 70 করে দেবেন। তো এখান থেকে আমরা ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর ওই লেয়ারে ক্লিক করে এদিকে চলে যান, বর্ডার অ্যান্ড শ্যাডোতে ক্লিক করে এখানে 2 নম্বর ক্লিক করে এখানে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিন করে দেবেন। এখানে স্ক্রিন করার পর এখান থেকে আপনারা ব্যাক দিয়ে দেবেন। তো এখানে আমরা একটা ইফেক্ট অ্যাড করবো, তার জন্য এই লেয়ারে ক্লিক করে দিয়ে ইফেক্ট এখানে ইফেক্ট এখানে সার্চ করুন DRAW নেবেন। প্রথমে এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা নেবেন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা করবেন আমরা প্রথমে স্টারটা আপনারা এটা বাড়িয়ে দেন, এটা আমরা 30 করে দেবেন, 30 করবেন এটা আপনারা বেশি না। তারপরে নিচে ডিএনএ ক্লিক করে মানে প্রথমে একটা পাশ লাগিয়ে দিন, প্রথম পাশটাতে এটা কমে দেবেন আপনারা। সো প্রথম পাশটাতে এটা আমরা কমে দিন, একদম 40 থাকবে এটা আমরা 40 করে দেবেন, একদম 40 এরকম 40 করবেন আপনারা। চলে যাবেন এখানে 10 সেকেন্ডে যাবেন, এখানে একটা পাশ লেগে এটা আপনারা 90 করে দেন, 90 থাকবে এটা, তাহলে ইফেক্ট বুঝতে পারেন ভাই। এখানে 90 করবেন এরকম। সো আবার চলে যাবেন 1 মিনিট, এখানে 17 সেকেন্ডে চলে যাবেন, 17 সেকেন্ডে এখানে একটা পাশ লেগে এটা আপনারা বাড়িয়ে দেবেন, এটা আপনাদের 99 কি এরকম করে দেন আপনারা। আবার শেষে একটা পাশ লেগে এটা আমরা কমে দেন, এটা একদম কমে দেন আপনারা, এটা আপনারা একদম 28 কি 30 করে দেবেন, এটা আপনারা 30 করে দেবেন। সো 30 করে দেন আপনারা, 30 করে দেবেন এখানে। তো এখান থেকে আপনারা এবার ব্যাক দিয়ে দেন। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। সো আবার এখানে আপনারা এই লেয়ারে ক্লিক করে দেবেন, এই লেয়ারে ক্লিক করবার এদিকে বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে যাবেন। আর এখানে আমরা অক্টোবরটা এখানে অন করে দেবেন, আর এই কালারটা আমরা এখান থেকে সাদা করে দেবেন। তো সাদা করার পর আর এদিকে অক্টোবরটা 4 আছে, তো এটা আপনারা 6 করে দেবেন, 6 করার পর ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। এবার এখানে ওই ডটে ক্লিক করে দিয়ে কালারিং ফিলে ক্লিক করে এটা আমরা কালারটা মানে ব্ল্যাক মানে কালো করে দেবেন। সো কালারটা কালো করার পর মানে এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এবার ওই লেয়ারে ক্লিক করে এদিকে চলে যাবেন আমরা, মুভমেন্ট আসুন। আবার এখানে রুটের অপশন 2 নম্বর দেখছেন, এখানে ক্লিক করে এটা আপনারা মানে 80 ডিগ্রি করবেন, মানে 180 ডিগ্রি করবেন আমরা এরকম। তো এখান থেকে আপনারা ব্যাক দিয়ে দেবেন। সো ব্যাক দেওয়ার পর দেখতে পাচ্ছেন মানে এরকম ভাই সেম আমার মতন ভিডিও, এখানে আমাকে ফলো করবেন আশা করি ভাই। তো এবার আমরা এখানে মানে প্লাসে ক্লিক করে দেবো, প্লাসে ক্লিক করে এখানে মিডিয়া থেকে সেম মানে ওই লোগোটা নিয়ে নেন আপনারা, আর যেই লোগোটা মানে এখানে দিতে চান। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য এই লোগোটা নিয়ে নিচ্ছি। তো এই লোগোটি ক্লিক করে এখানে মুভমেন্ট আসলাম, এখানে 3 নম্বরে ক্লিক, এটা আপনারা মানে ছোটো করে নেবেন আর কি, যদ্দূর এটা আর রাখতে চান তো এরকম আপনারা ছোটো করে নেবেন এরকম। তো ছোটো করে ওই লেয়ারে ক্লিক করে এটা মানে ওই লেয়ারটার নিচে করেন, ফটোটা দিয়ে এই লেয়ারের নিচে। তো এই ফটো লেয়ারে ক্লিক করে আপনারা ফটো লেয়ারে ক্লিক করেন, ফটো লেয়ারে ক্লিক করবার এদিকে আপনারা বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে যাবেন, এখানে অক্টোবরটা আপনারা অন করে দেবেন, আর এর কালারটা আপনারা এখান থেকে লাল করে দেবেন। সো যে কোনো একটা কালার দিয়ে দেবেন আপনারা। তো এখান থেকে আপনারা এবার ফটো লেয়ারে ক্লিক করে মুভমেন্ট টাচ সময় এটা নিচে আনবেন আপনারা, নিচে এরকম এখানে দেখতে পারেন মানে এরকম নিচে করে দেবেন এটা আপনারা। তো এই ফটো লেয়ারে ক্লিক করে একটু উপরে করে দেবেন, এটা আপনারা দেখতে পারেন। সো মানে যদ্দূর এটা মানে ছোটো করতে চান এই এখানে ক্লিক করে আর এখানে আপনারা ছোটো করে দিয়ে দেন এরকম করে। তো এটা আপনারা অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, আরও দিয়ে চান তো এখানে আরও ক্লিক করে এখানে আপনারা ছোটো করবেন এরকম করে। তো ছোটো করবার মুভমেন্ট টাচ সময় এটা আমরা বসিয়ে নেবেন এরকম। তো এরকম বসিয়ে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এবার আমরা এখানে মানে নামটা লিখব, তো তার জন্য আপনারা এখানে প্লাসে ক্লিক করে দিন, প্লাসে ক্লিক করে ডবল টেক্সট এডিট, এখানে আপনার মানে নামটা লিখবেন, সবগুলো ভাই বড় হাতে দেবেন এরকম নামটা লিখবেন। তারপরে এখানে এইটা অপশান ক্লিক করে এখানে যদি ইউটিউব হয় তাহলে ইউটিউব দিয়ে দেবেন, আর ফেসবুক হলে ফেসবুক, তো আমি ইউটিউবে দিলাম। তো এদিকে 3 যেটা দেখা আছে এখানে টেক্সটটা মিলিয়ে করে দেন, আর এই কালারটা আপনারা সাদা, আর এখানে পিটি ট্যাক্স এটা আপনারা এটা 28 রাখবেন, আর এখানে রোবটে ক্লিক করে যে কোনো একটা ফোন নেবেন আপনারা। তো আপনার কাছে যেটা ফোন আছে সেই ফোন আপনারা নিয়ে নেবেন।
তো নেওয়ার পর এখানে টিক চিহ্ন ক্লিক করে দিন আমরা। সো এবার মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা আমরা সম্পূর্ণ করবেন এতটুকু, মানে 1 মিনিট লাইটে আসবেন। তারপর ওই লেখাটা ক্লিক করে এখানে 3 নম্বরে এটা ছোটো করবেন, মানে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে হবে ভাই। তো এটা ছোটো করে এখানে মুভমেন্ট ট্রান্সফর্মে এটা একটু অ্যাডজাস্টমেন্ট করবেন এরকম। তো একটু এরকম অ্যাডজাস্টমেন্ট করবেন। তো এখান থেকে ব্যাক দিয়ে দিন আপনারা। ব্যাক দেওয়ার পর মানে এখানে ফটো লেয়ারটা ক্লিক করে মানে এটা একটু শুধু আমরা এখানে ছড়িয়ে দেবেন, একটু সরিয়ে দেবেন আপনারা। তো ফটো লেয়ারটা একটু সরিয়ে দেবেন আমরা। সরিয়ে দেওয়ার পর বাক্স অংশটা এদিকে আমরা ক্লিক করে বাক্স অংশটা এদিকে ক্লিক করে এটা আমরা কেটে দেবেন আর কি। তো কেটে দেওয়ার পর এখানে আপনার ওই ফটো লেয়ারে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে আমরা প্রথমে একটা পাশ লাগাবেন, প্রথমে চলে আসবেন, প্রথমে একটা পাশ লাগাবেন আমরা এরকম, এখানে একটা পাশ লাগাবেন এবং চলে যাবেন এখানে মানে 20 সেকেন্ডে চলে যাবেন, অথবা এখানে একটা পাশ লাগাবেন আমরা এখানে। তো আপনার প্রথম প্লাসটাতে আসবেন, প্রথম প্লাসটাতে এটা আপনারা সেম এদিকে করে দেবেন, এদিকে করে দেবেন আমরা, একটু মিডিলে থাকবে। তো এখান থেকে দেখবেন যখন ফটোটা আসবে ভাই এটা অটোমেটিক চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনার ব্যাক দিয়ে দেবেন। তো ব্যাক দেওয়ার পর এখানে দেখবেন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা। আর এখানে যে মানে আপনার নামটা আছে, তো এটাতে ক্লিক করে এটাতে টাইমারে ক্লিক করে এটা আমরা ছোটো করবেন। এখান থেকে হবে 15 সেকেন্ডে ক্লিক করে বাকি সময়টা এখান থেকে আমরা ছোটো করে নেবেন, এরকম করে এখান থেকে ছোটো করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এরকম আসছে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো এবার আমরা ওই নামের লেয়ারে মানে দুটো ভাই শুধু ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য এখানে ওই নামের লেয়ার ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে এড ইফেক্ট, এখানে সার্চ করুন FRAC ফ্যাক্টর, এখানে দেখতে পাচ্ছেন রেজ, ফ্যাক্টর রেজ, এখানে 2 নম্বর নেবেন ফ্যাক্টর রেজ ইফেক্টটা। এই ইফেক্টটা স্ট্যান্ড দিকে এই ইফেক্টটা ওখানে প্রথমে পজিশন ক্লিক করে প্রথমে প্যারালাক্সে ক্লিক করে দিয়ে এক্সট্রা বাড়িয়ে দেন আপনারা, এক্সট্রা মানে 90 করে দেন। আর নিচে রেগুলেশনে ক্লিক করে সেম প্রথমে ট্যাক্সের মানে পাস লাগাবেন একটা 00 এবং শেষে চলে যাবেন। তো শেষে একটা পাস লাগাবেন আপনারা এরকম। তো শেষে একটা পাস লাগিয়ে এটা আপনারা 4.00 করবেন, 4.00 করে দেবেন এটা আপনারা। তাহলে ইফেক্ট বুঝে রাখেন, তাহলে ইফেক্ট বুঝে রাখবেন ভাই। আর নিচে এখানে স্কেলে ক্লিক করে সেম প্রথমে চলে আসবেন, প্রথমে একটা পাস লাগাবেন আপনারা এরকম, প্রথমে একটা পাস লেগে এটা কমিয়ে দেন আপনারা 90 থাকবে এবং শেষে চলবেন। শেষ একটা পাল্টি এটা আপনার 2.30 করবেন, 2.30 এরকম। আর নিচে এখানে ইন্টেন্সিটি এটা আমরা শুধু ফুল করে দেবেন। আর এখানে আমরা সিট লেয়ার আছে, তো সিট লেয়ারটা 3 করে দেবেন অথবা। আর এখানে কালার ওয়ানে ক্লিক করে এখানে যে কোনো একটা কালার দিয়ে দেন আপনারা, কালার দিয়ে দেবেন আমরা সাদা। আর এখানে কালার 2তে ক্লিক করবেন, কালার 2তে ক্লিক করবেন। আর এখানে আপনার মানে যে কোনো একটা কালার দিয়ে দেন। আর এখানে যে কালারটা চেঞ্জিং করতে যান, এখানে যে কালারটা চেঞ্জিং করতে যান, তো প্রথমে চলে আসবেন, প্রথমে এদিকে একটা আসলে কালার 2তে ক্লিক করে এখানে কালারটা চেঞ্জিং করবেন। তো আবার চলে আসবেন এখানে আপনার 25 সেকেন্ডে এরকম, এখানে আবার একটা পাশ লেগে এদিকে আবার কালারটা চেঞ্জিং করে দেবেন। সো আবার আসবেন এখানে এরকম করে আপনারা এখন যতগুলো কালার চেঞ্জিং করতে যান আপনারা এখানে পালা দিয়ে দেন। আবার আসবেন এখানে 1 মিনিট 22 সেকেন্ড 30 সেকেন্ড, এখানে একটা পাশ লেগে এদিকে আবার কালার আমরা চেঞ্জিং করে দেবেন। আবার শেষে আসবেন, শেষে একটা পাশ লেগে এদিকে আবার কালার আপনারা মানে চেঞ্জিং করে দেবেন এখানে ক্লিক করে। আর নিচে এটা আপনার 6 তো এটা কমিয়ে দেন আপনারা, এটা আপনারা 3 করে দেবেন। 3 করার পর এখান থেকে শুধু ব্যাক দিয়ে দেন আপনারা। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো ওখানে আমরা যে নামটা এডিট করলাম ওই নামে আর একটা ইফেক্ট লাগাতে হবে। তো তার জন্য ওই নামে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে এড ইফেক্ট, এখানে আমরা সার্চ করুন এস এজ লিখবেন। প্রথমে ইফেক্টটা আসবে, ইফেক্ট নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা আপনার নিয়ে নেবেন, এর কোনো কাজ নেই ভাই। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেন। ব্যাক দেওয়ার পর এই লেয়ারটা 2 নম্বর বিচের লেয়ারটা ক্লিক করে এদিকে টাইমারে ক্লিক করে এটা মানে শেষে করে দেবেন এরকম। তো এখান থেকে এবার আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন, এদিকে ক্লিক করার পর মানে এখানে সম্পূর্ণ লেয়ার গ্রুপ করবেন, এখানে ক্লিক করে আপনারা গ্রুপ করবেন। গ্রুপ করার পর এখানে যদি মানে আপনারা ভিডিওতে লাগাতে চান, তো ভিডিওতে এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন, তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্লাসে ক্লিক করে মিডিয়া থেকে মানে ভিডিওটা নিয়ে নেবেন আর কি, যে ভিডিও আপনারা এক্সপোর্ট করলেন এবং লাগাবেন এই লোগোটা। তো আমি জাস্ট আপনাদের দেখার জন্য এই ভিডিওটা নিয়ে নিলাম। তো এই ভিডিও লেয়ারে ক্লিক করবেন, মানে ভিডিও লেয়ারটা এবার নিচে করবেন, এটা নিচে করে দেবেন। সো দেখতে পাচ্ছেন। তো এবার আমরা ওই গ্রুপ ওয়ানে ক্লিক করে এটা মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবেন, এটা সম্পূর্ণ নিচে করে দেবেন এরকম। এখানে মানে একদম সাইডে করে দেন, সাইডে করার পর এখানে 3 নম্বরে ক্লিক করে এটা ছোটো করে নেবেন, একদম ভাই ছোটো, একদম ছোটো করবেন, মানে যেখানে লাগাতে চান এরকম এখানে ছোটো। এখান থেকে ব্যাক দেবেন, আবার মুভমেন্ট ট্রান্সফর্মে এটা আমরা কোনাতে করে দেবেন অথবা আমরা সাইডেও করে দেবেন এখানেই, এরকম করে আমরা এখানে রেখে দেবেন। আর এখানে দেখতে পাবেন ভাই এরকম। তো সম্পূর্ণ ভিডিও যদি রাখতে চান তাহলে কী করবেন, এই গ্রুপ ওয়ানে ক্লিক করে এখানে ক্লিক করে আপনার কপি করে নেবেন লেয়ারটা, কপি করবার বাকি এরকম করে আপনার মানে পেস্ট করে দেবেন, একটু ফাঁকা রাখতে পারেন অথবা আপনার ইচ্ছা মতন। তো এরকম করে আপনার পেস্ট করে দেবেন ভাই, এরকম করে শুধু আপনার পেস্ট করে দেবেন। এখানে যদি মানে সম্পূর্ণ ভিডিওতে আপনার পেস্ট করে দেবেন তাহলে ভাই এখানে মানে সেম আমন্ত্রণ ভিডিও হবে, এখানে দেখতে পারবেন। এবার আমরা ভাই সেম আমন্ত্রণ ভিডিও, তো ভিডিওটা অবশ্যই একটা লাইক।
তো এবার আমরা চলে যাবো এই লোগোটা দেখতে পাচ্ছেন 3 নম্বর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 3 নম্বর লোগোটা ভাই। আর এটা ভাই অনেকটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিংয়ে, আপনারা তো সবাই জানেন। তো এরকম ভিডিওটা মানে এই ওয়াটারমার্কটা আপনারা কীভাবে এডিট করবেন, তো সেম মানে এখান থেকে ব্যাক দিবেন, রেজিস্ট্রেশন 916 নিয়ে নেবেন। তো রেজিস্ট্রেশন নেবেন আপনার ইচ্ছা মতন। তো আমি 916 নিয়ম, এখানে ভাই আপনার যে কোনো একটা রেজিস্ট্রেশন নেবেন। তো আমি 916 নিয়ম ক্রিয়েট করে যে ক্লিক করে দেবো। তো ক্রিয়েট করার পর এখানে প্লাসে ক্লিক করে মানে এখানে মিডিয়া থেকে মানে নেবেন পিএনজিগুলো। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে ভাই, নিলে আমার টেলিগ্রাম থেকে আপনার দুটো পিএনজি মানে ডাউনলোড করবেন। তো তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে, সেখান থেকে ডাউনলোড করবেন। ওকে, দুটো পিএনজি হয় ভাই। তো আপনারা প্রথমে পিএনজিটা নেবেন। তো এখানে আমরা ওই পিএনজি ক্লিক করে এই মুভমেন্ট ট্রান্সফর্ম এখানে 3 নম্বর ক্লিক করে এটা আমরা বাড়িয়ে নেবেন। মানে যতদূর বাড়াতে চান তো এটা আমরা এরকম করে এখানে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর আবার এখান থেকে ব্যাক দিয়ে দেন। ব্যাক দেওয়ার পর আবার এখানে প্লাসে ক্লিক করে মিডিয়া দিকে সেম আবার এই 2 নম্বর এই পিএনজিটা নেবেন। তো এখানে মুভমেন্ট ট্রান্সফর্ম ক্লিক করে এখানে 3 নম্বর এটা ছোটো করে নেবেন আমরা। তো ছোটো করার পর এরকম মানে অ্যাডজাস্টমেন্ট করবেন, একটু ফাঁকা রাখবে। তো এখান থেকে এবার আমরা ব্যাক দিয়ে দেবো। তো ব্যাক দেওয়ার পর এখানে আমরা মানে আপনার প্রথম অক্ষর নিয়ে নেবেন, মানে আপনার নামটার প্রথম অক্ষর ভাই একটা। তো আমি প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্সেড, এখানে আমার নাম মানিক। তো আমি প্রথম একটা অক্ষর নিয়ে নিচ্ছি। আর এই 3 যেটা দাগ আছে এখানে ট্যাক্সটা মিলে করে দেবো। আর এই কালারটা আমরা মানে সাদা, আর এখানে পিটি ট্যাক্স এটা আমরা বাড়িয়ে দেবো। আর এখানে ওটা কি ফোন নেবেন, ইংলিশ ফোন নিয়ে নেবেন আপনারা। তো ভিডিও ডিসক্রিপশনে ভাই লিঙ্ক থাকবে, অথবা যে কোনো একটা ফোন নিলেও চলবে ভাই। তো এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা আলাদা ফোনও নিতে পারেন। তো আপনার ইচ্ছা মতন ফোন নিয়ে নেবেন আপনারা। সবার মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা আপনারা একটু বাড়িয়ে দেবেন। একটু বাড়িয়ে দেওয়ার পর আবার ব্যাক দিয়ে মুভমেন্ট ট্রান্সফর্ম এটা আমরা মধ্যখানে বসবেন এরকম। তো এখান থেকে এবার আমরা ব্যাক দিয়ে দেবো। ব্যাক দেওয়ার পর আবার আপনারা প্রথমে চলে আসেন, প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্সেড এখানে আপনার মানে ফুল নামটা লিখে নেবেন, বড় হাতের MANIK, আমি মানিক দিয়ে দিলাম, মানিক। এডিট দিয়ে দিবেন। এদিকে 3 4টা দাগ আছে এখানে টেক্সটটা মিলে করে দেবেন। আর এই কালারটা আমরা আসছে মানে সাদা। আর এখানে পিটি টেক্সট আবার এটা বাড়িয়ে দেবেন। আর এখানে আমরা এটা বাড়িয়ে দেবেন। আর এখানে রোবটিক কিউটি ফোন নেবেন, মানে যে কোনো একটা ভাই ফোন নিলেও চলবে আপনাদের। তো এখানে এবার মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা আমরা ছোটো করবেন। এরকম ছোটো করার পর এখানে ব্যাক দিয়ে মুভমেন্ট ট্রান্সফর্মে আবার এটা আমরা এখানে বসিয়ে নেবেন, মিডলে করে এরকম এখানে করে আমরা বসিয়ে নেবেন। তো এই নামে এবার আমরা ভাই শুধু ইফেক্ট অ্যাড করবো একটা। তো তার জন্য ওই আমার নামে ক্লিক করে এদিকে ইফেক্ট, মানে আপনার নামে ক্লিক করে ইফেক্ট, এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করার পর সেম ওই ইফেক্টটায় FREC ফ্যাক্টর রেজ, মানে ওই ইফেক্টটা আবার নিয়ে নেবেন। 2 নম্বর ইফেক্টটা ফ্যাক্টর রেজ স্ট্যান্ডার্ড সেটিং দিকে এই ইফেক্টটা এখন নেবেন। প্রথমে প্যারালাক্স, তো এটা সেম মানে এটা বাড়িয়ে দেন আমরা। এটা এবার আপনার 200 রাখবেন, 200 রাখবেন। আর নিচে আপনার রেভলিউশন করে সেম প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে এটা বাড়িয়ে দিন। এটা আপনার 4 পয়েন্ট করে দেবেন, 4 পয়েন্ট শুধু। আর নিচে এখানে স্কেল করে সেম প্রথমে একটা পাশ লিখে সেম থাকবে এবং শেষে একটা পাশ লিখে এটা বাড়িয়ে দেবেন 2 পয়েন্ট করে দেন আমরা 2 পয়েন্ট। আর নিচে এখানে ইন্টেন্সিটি এটা ফুল করে দেন। আর এখানে কালার 1-এ ক্লিক করে এটা আপনার কালারটা সাদা থাকবে। আর এখানে কালার 2-তে ক্লিক করে আর এটা অক্টোবর 6 থাকবে সেম। তো কালার 2-তে ক্লিক করে প্রথমে একটা লিখে এদিকে কালার দিয়ে চেঞ্জিং করতে চান তো চেঞ্জিং করতে পারেন। তো এখানে আপনার যতগুলো কালার ইচ্ছা হয় আপনারা এখানে দিতে পারেন। সো এখানে যত কালার আপনারা দিতে চান তো এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করেন প্রথমে, তারপরে একটা পাস লাগাবেন। আর এদিকে আপনারা কালারটা এখানে চেঞ্জিং করে দেবেন। তারপরে এদিকে ক্লিক করে মানে কালার একটা দিয়ে দেবেন, আপনার সম্পূর্ণ কালার যেটা আপনাদের ভালো লাগে এখানে ক্লিক করে দিয়ে দেবেন। সো দেওয়ার পর আর এর কোনো কাজ নেই। তো এখান থেকে ব্যাক দিয়ে দেন। ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো আবার এখানে প্লাসে ক্লিক করে দেবেন। প্লাসে ক্লিক করবার এই শেপটা নিয়ে নেবেন আমরা, এই শেপ দেখতে পাচ্ছেন আমরা, এই শেপ নেবেন। এখানে আপনারা মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এদিকে কালারিং ক্লিক করে এটা আমরা কালারটা সাদা করে দেবেন। সাদা করার পর ওই লেয়ারে ক্লিক করে এদিকে আপনারা দেখতে পাবেন এডিট শেপ, এখানে ক্লিক করে দেন। তো প্রথমে এটা 6 আছে, তো এটা আমরা বাড়িয়ে দেবেন, এটা আপনারা একদম বাড়িয়ে দেবেন। এটা আপনারা 27 করবেন, এরকম 27। আর নিচে এটা আমরা কমে দেন, এটা আমরা একদম কমে দেন। এটা আপনাদের 15 করে দেবেন। আর নিচেটাতে কমে দেবেন, এটা একদম কমে দেন। এটা আপনাদের মানে একটু কমে দেন আপনারা। এটা আপনাদের সাইড করে দেবেন, সাইড করার পর আর এখান থেকে ব্যাক দেবেন আমরা। সো ব্যাক দেওয়ার পর ওই লেয়ারে ক্লিক করে এদিকে মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এটা আমরা এর দিকে মানে একটু নিয়ে চলে আসবেন, একদিকে এরকম রাখবেন। তো ওই লেয়ারে ক্লিক করে চলে দিবেন, এদিকে বর্ডার সাইডে ক্লিক করে এখানে অক্টোবরটা অন করে দেবেন। অন করার পর এখানে কালারে ক্লিক করে এটা আমরা মানে সাদা করে দেবেন। সো সাদা করার পর এখান থেকে আপনারা ব্যাক দিয়ে দেবেন। ব্যাক দেওয়ার ওই লেয়ারে ক্লিক করে এখানে আপনার কপি লেয়ার প্লাসে ক্লিক করে এখানে লেয়ারটা কপি করে নেবেন। সো কপি করার পর এখানে ক্লিক করে আবার পেস্ট করে দিন। পেস্ট করার ওই লেয়ারে ক্লিক করে এদিকে মুভমেন্ট ট্রান্সফর্ম এটা এদিকে মানে এই কোণাতে একদম করে দেবেন, এরকম দেখতে পারেন এরকম করে দেবেন। তো এই ডটগুলোতে এবার আমরা ভাই ইফেক্ট অ্যাড করবো, তো মানে সম্পূর্ণ ইফেক্ট অ্যাড করবো। তো বাকি ইফেক্ট শুধু ভাই কপি পেস্ট করে দেবো। তো তারপরে তার জন্য ওই লেয়ারে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে ইফেক্ট এখানে সার্চ করুন। এখানে সার্চ করুন আবার সেম FREC ফ্যাক্টর রেজ, এখানে 2 নম্বর ওই ইফেক্টটা ভাই আবার নিয়ে নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। ইফেক্টটা এখন আমরা সেম প্রথমে প্যারালাক্সে ক্লিক করে এটা সেম মানে বাড়িয়ে দেবেন আপনারা 200 করে দেন। আর এখানে রিভলিউশন করে সেম প্রথমে একটা পাশ লিখে 0 এবং শেষে একটা পাশ লিখে এটা আমরা 4.0 করে দিতে পারেন।
4.0। আর নিচে ইন্টেন্সিটি আপনারা আর নিচে স্কেলে ক্লিক করে প্রথমে একটা প্লাস লেগে 0 থাকবে এবং শেষে একটা প্লাস লেগে এটা বাড়িয়ে দিন। এটা আমরা 2.0 করে দেন, এরকম 2.0। আর নিচে ইন্টেন্সিটি এটা স্যাম্পল। আর এখানে কালার সিটটা দিতে চান, সিটটা এখানে 3 করে দেবেন। আর কালার 2তে ক্লিক করবেন, কালার 1-এ ক্লিক করে কালার 1টা আপনারা ক্লিক করে কালার 1-এ ক্লিক করে এটা সাদা করে দেবেন এবং কালার 2তে ক্লিক করে সেম প্রথমে মানে কালার 2তে ক্লিক করে প্রথমে একটা পাশ লাগাবেন, তারপরে এদিকে মানে কালারটা এখানে চেঞ্জিং করে দেবেন। এখানে কালার আপনার চেঞ্জিং করবেন, তারপরে যাবেন একটু এরকম এখানে একটা পাশ লিখে এদিকে আবার কালারটা চেঞ্জিং করে দেবেন। তো এরকম করে এখানে আপনারা ইচ্ছে মতন কালার বা এখানে আপনারা চেঞ্জিং করে দিতে পারেন। এখানে ক্লিক করে আবার এখানে প্লাসে লাগিয়ে আবার এখানে কালার দিয়ে দেবেন। তো আপনারা যতগুলো চান এখানে কালার আপনারা চেঞ্জিং করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন, সো এখান থেকে ব্যাক দিবেন, এখানে দেখতে পাচ্ছেন ভাই কালারটা চেঞ্জিং হচ্ছে। তো আবার ওই লেয়ারে ক্লিক করে সেম ইফেক্ট, এখানে ইফেক্ট, এখানে আপনারা সার্চ করুন, আবার করুন এস এজ নেবেন। প্রথমে এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে, এই ইফেক্টটা শুধু নেবেন, এর কোনো কাজ নেই। তো আবার এখানে ইফেক্ট, এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন এস এ টি নেবেন। প্রথমে এই ইফেক্টটা নেবেন স্ট্যান্ডার্ড সেটিং দিকে। তো F00 আছে, তো এটা ফুল করে দেন একদম 1.0। আর নিচে 1.00 আছে, তো এটা 2.0 করবেন। তো এখান থেকে ব্যাক দিবেন, এখানে আবার ইফেক্টে চলে যাবেন। আবার এখানে 3টা 3 ডট আছে, এখানে ক্লিক করে সম্পূর্ণ লেয়ার কপি করে নেবেন। সো কপি করার পর ব্যাক করবেন, ব্যাক করার পর মানে বাকি ইফেক্টে আপনারা এরকম করে এখানে ক্লিক করে বাকি আপনারা পেস্ট করে দেন। আর যতগুলো লেয়ার আছে এখানে সম্পূর্ণ দিতে চান, তো আপনারা আপনার নামটাতে যেটা দিয়েছিলেন প্রথম অক্ষর এটা তো স্টাইল মানে কালার দিতে পারেন। তো এখানে সম্পূর্ণতে আপনারা কালার দিতে পারেন। আর যেগুলো পিন যে নিয়েছেন ওগুলোতেও কালার দিতে পারেন ভাই, এখানে দেখতে পারবেন। তো এখানে যতগুলো লেয়ার আছে সম্পূর্ণ আপনারা এখানে কালার দিতে পারেন। তো এখানে আপনারা 2 নম্বর পিএনজিটাতে ক্লিক করবেন। এখানে 2 নম্বর পিএনজিটা এটা মানে যেটা গোল করে ঘুরে ভাই, তো ওই পিএনজিটা আপনারা নিয়ে নেবেন। এদিকে মুভমেন্ট আশ্রমে চলে যান, এদিকে আপনারা রুটের অপশনে ক্লিক করে প্রথমে একটা পাশ লাগাবেন এবং শেষে একটা পাশ লাগাবেন। আর এটা আপনারা মানে ঘুরিয়ে দেবেন, মানে যতদূর ঘোরাতে চান। তো এখানে আপনারা এটা আমরা দেখতে পাচ্ছেন এখানে 7-8 পয়েন্ট হয়েছে, তো এটা আমরা যতটা ঘোরাতে চান এখানে ঘুরিয়ে দেবেন। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবেন আপনারা। তো ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পারেন ভাই, তো এখানে এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে এবার আপনারা কী করবেন, মানে কালারগুলো যদি না দেন তাহলে এরকম দেখাবে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন আপনার। তো কালারগুলো এখানে ক্লিক করে মানে হাইলাইট করে দেবেন আপনার সম্পূর্ণ কালার। তো হাইলাইট করে দিতে পারে তাহলে এরকম দেখাবে স্ক্রিনে, দেখতে পাচ্ছেন আপনারা। তো সম্পূর্ণ কালারে ক্লিক করে এখানে হাইলাইট করে দেন। তো তারপর এদিকে চোখের মতো চিহ্ন আছে, এদিকে ক্লিক করে এখানে সম্পূর্ণ লেয়ার এখানে গ্রুপ করবেন। তো গ্রুপ করার পর এখানে মানে ওই লেয়ারে ক্লিক করে এদিকে ইফেক্টে চলে যান, এখানে ইফেক্ট, এখানে আপনারা আবার সার্চ করেন WAV ওই ওয়েব ইফেক্টটা যদি লাগাতে চান তো লাগাতে পারেন ভাই। আপনারা নিয়ে নেবেন স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে লাগাতে চান। তো প্রথমে একটা পাশ লেগে 0 এবং শেষে একটা পাশ লেগে এটা বাড়িয়ে দেন আপনারা, এটা আপনাদের 1.0 করে দেন। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন স্পেসিং, এটা আপনারা কমিয়ে দেন, এটা আপনাদের 2.0 করে দেবেন, 2.0 এরকম। আর নিচে ম্যাগনিটিউড এটা একদম 1.0 করে দেবেন, একদম আরও কমিয়ে দেন ভাই 1.0 এরকম। তো এখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো আপনারা আরও অ্যাডজাস্টমেন্ট করে নেবেন ভাই। তো এবার এখানে আপনারা সেম মানে পাশে ক্লিক করে মানে মিডিয়া থেকে সেম মানে নিয়ে নেবেন যে ভিডিওতে লাগাবেন ভাই আপনারা। তো জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা আমি ভিডিও নিচ্ছি, এই ভিডিওটা। তো এই ভিডিওর লেয়ারটা আপনারা ভিডিওতে ক্লিক করে লেয়ারটা এর গ্রুপের নিচে করবেন, তাহলে ভিডিও ভাই দেখা যাবে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ওই গ্রুপ অনেক ক্লিক করে এবার সেম মুভমেন্ট আসলাম, এখানে 3 নম্বর ক্লিক করে এটা সম্পূর্ণ আপনারা ছোটো করে নেবেন। তো ছোটো করে নেবেন আপনারা, যদুর ভাই এটা ছোটো করতে যান এরকম করে এখানে ছোটো করে নেবেন আপনারা। ছোটো করার পর এখানে ব্যাক দিবেন, আবার মুভমেন্ট আসলাম এটা আমরা সাইডে রাখতে দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা মতন এখানে রেখে দেবেন, এরকম রেখে দেবেন আপনারা। তো রেখে দেওয়ার পর সেম ওই লেয়ারে ক্লিক করে দিয়ে প্লাস করে এখানে ক্লিক করে এখানে কপি লেয়ার করে দেবেন সেম, বাকি এরকম করে আপনারা পেস্ট করে দেবেন ভাই। একটু ফাঁকা রাখতে পারেন, আর না হলে ফাঁকা রাখবেন না, কোনো ব্যাপার নেই। তো এখানে করে আপনারা শুধু পেস্ট করে দেন এরকম করে দেখতে পাচ্ছেন ভাই। আর এখানে সেম আমার মতন লোক ভাই, যেভাবে আমি এডিটিং করে সেম ওভাবে দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভাই সেম ওরকমই এডিটিং হয়েছে ভাই লোগোটা। তো ভিডিওতে যারা আছে ভাই অবশ্যই একটা লাইক। তো এবার মানে শেষ চলে যাবো ভাই এই লোগোটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা অনেকটাই ট্রেনিং ভাই। তো পার্ট 2তে আমি দেখে দিতে পারিনি কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে গেছিলো। তো এরকম ভিডিও যদি আমরা এডিটিং করে যান এই লোগোটা আর কি, তো ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। ওই লিঙ্কটা আপনারা ওপেন করবেন, ওপেন করার পর এরকম আসবে ইন্টারফেস। এখানে আপনারা অ্যালান হোসেনি ভাই ইম্পোর্ট হবে, এখানে দেখবেন লিঙ্ক ভেরিফাই, এখানে ইম্পোর্টে ক্লিক করে দেবেন। সো ইম্পোর্টে ক্লিক করার পর এখানে এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পারেন এরকম ভাই। তো এখানে ওকে ক্লিক করে সো ক্লিক করার পর আর এখানে এরকম আসবে ইন্টারফেস। আপনার সুবিধার জন্য ভাই আমি অনেকটাই কাজ ভাই এখানে করে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আপনারা ওই মানিক এডিট যেখানে লেখা আছে ওই লেখাতে ক্লিক করে এখানে এডিট গ্রুপ দেখতে পাচ্ছেন, এডিটে চলে যান। এডিটে যাওয়ার পর এখানে শেষে চলবেন, শেষে এখানে দেখতে পাচ্ছেন নাম একটা লেখা আছে, তো এই নামে ক্লিক করে এই নামটা আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। সো ডিলিট করার পর এখানে প্লাস্টিক মিডিয়া থেকে মানে ওই লোগোটা আবার সেম নিয়ে নেবেন, যে কোনো লোগো একটা আপনার চ্যানেলের।
লোগোটা নিয়ে নেবেন, মানে আপনার চ্যানেলের যে কোনো একটা লোগো নিয়ে নেবেন। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এই লোগোটা নিয়েছি আমার। তো এই যে মুভমেন্ট টাচসমে ক্লিক করে এখানে 3 নম্বরে ক্লিক করে এটা ছোটো করে নেবেন ভাই, একদম ছোটো করে নেবেন। এরকম এখানে অ্যাডজাস্ট করবেন, এখান থেকে ব্যাক দিবেন, ব্যাক দেওয়ার পর আপনারা ব্যাক দিয়ে দেবেন। তো ব্যাক দেওয়ার পর এই ফটো লেয়ারে ক্লিক করে এটা সেম এরকম করে দেন, মানে এর মানে সমান থাকবে ভাই। ফটো লেয়ারে ক্লিক করে এটা সবার নিচে করবেন, এরকম একদম নিচে করবেন সবার। এই একটা ট্যাক্সের উপরে থাকবে ভাই, এটা একটা ট্যাক্সের উপরে করে দেবেন, এটা এরকম করে দেবেন আপনারা। তো এখান থেকে আমরা বাকি অংশটা আমরা এখান থেকে কেটে দেবেন। এখানে দেখছেন, এখান থেকে বাকি অংশটা এখানে ক্লিক করে এখান থেকে কাট করে দেবেন। তো আবার চলে আসেন আমরা এরকম, মানে এখানে যদ্দূর রাখতে চান এরকম 1 মিনিট 26, 27, 28 সেকেন্ড আসবেন, এখানে ক্লিক করে বাকি সময়টা এখান থেকে কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক দিবেন, এর কোনো কাজ নেই ভাই। সো ব্যাক দিয়ে দেন আপনারা। তো আবার একবার ব্যাক দিয়ে দেন। তো ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পারবেন এরকম ভাই, মানে সেম আমার মতন ভিডিও এখানে দেখতে পাচ্ছেন ভাই। এখানে আপনারা একটু অ্যাডজাস্টমেন্ট করবেন ভাই। তো সেম আমার মতন ভিডিও ভাই হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো ওইদিকে আমি দেখালাম না ভাই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরও পেতে। তো দেখাচ্ছি ভাই নেক্সট ভিডিওয়।